নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো, যেখানে রাজ্যে এবার নিয়োগ করা হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র স্টেনোগ্রাফার পদে, যেখানে প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা এখানে আবেদনযোগ্য। বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার পদে নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বেরিয়ে গেল। আবেদনটি চলছে এখানে 22/8/2025 পর্যন্ত। সম্পূর্ণ অনলাইনে তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে 22/8/2025 মধ্যে। এখানে কিন্তু খুব ভালো স্যালারি রয়েছে প্রার্থীদের যারা আবেদনটি করতে ইচ্ছুক। তোমাদের বয়স সীমা কি থাকতে হবে, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা সব কিছু আমি ডিটেলসে বলে দিচ্ছি এই ভিডিওতে। পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা এখানে চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। নোটিশটি বেরিয়ে এসেছে CSIR এর তরফ থেকে, কিন্তু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির তরফ থেকে এখানে নোটিশটি বেরিয়ে এসেছে। প্রার্থীদের রিক্রুটমেন্ট নোটিশটির অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে এখানে যে দু ধরনের পদে নিয়োগ করা হচ্ছে, দু ধরনের পদের জন্যই তোমরা আবেদনযোগ্য। অ্যাসিস্ট্যান্ট এবং বিভিন্ন জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে এবং স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের কিন্তু পে লেভেল 2 অনুযায়ী, পে মেট্রিক 7 CPC অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে। খুব ভালো বেতন রয়েছে প্রার্থীদের। কিন্তু আবেদনটি করতে গেলে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। অলরেডি আবেদন শুরু হয়ে গেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে। এখানে এই যে CSIR এর তরফে নিয়োগটি করা হচ্ছে, 28/7 থেকে আবেদন শুরু হয়ে গেছে। আবেদনটি চলবে কিন্তু 22/8/2025 পর্যন্ত। তো এই পদের জন্য তোমাদের রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। কিন্তু মনে রাখবে, রিটেন টেস্টের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। এই রিটেন টেস্টের জন্য কিন্তু সিলেবাস সহ এখানে সব কিছু বলে দেওয়া রয়েছে। কত মার্কসের এক্সাম হচ্ছে, MCQ টাইপ না ডিটেলস, সব কিছু ডিটেলস বলে দেওয়া রয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। যারা SC ST ক্যাটাগরি থেকে রয়েছে, তোমাদের কিন্তু এখানে আবেদন করতে কোনো প্রকার আবেদন মূল্য লাগছে না। তো সম্পূর্ণ বিনামূল্যে আবেদন SC STদের জন্য। আর জেনারেল ক্যান্ডিডেটদের কিন্তু শুধুমাত্র SC ST PWD এক্স সার্ভিসম্যানরা বিনামূল্যে আবেদন করতে পারবে। আর আদার্স ক্যাটাগরিদের কিন্তু আবেদন মূল্য লাগছে। তো এজ রিল্যাক্সেশন রয়েছে প্রত্যেকটি ক্যাটাগরির জন্য। তোমাদের আমি এবার আবেদন পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি। দেখো, যারা এই যে CSIR এর তরফে নিয়োগটি করা হচ্ছে, আবেদনটি করতে ইচ্ছুক, তোমাদের কিন্তু CSIR IICBর ওয়েবসাইটে চলে যেতে হবে। এলিজিবল ক্যান্ডিডেটদের আবেদনটি করতে চাইলে এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদনটি করতে হবে, যেখানে নো আদার মুড অফ অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। অন্য কোনো মাধ্যমে নেবে না, অনলাইন মুডে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে। যাদের আবেদন মূল্য চাওয়া হয়েছে তাদের আবেদন মূল্য জমা করে আবেদনটি কমপ্লিট করতে হবে। SC STদের কোনো প্রকার আবেদন মূল্য লাগছে না। তোমার শিক্ষাগত যোগ্যতা, ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে অনলাইনে তুমি আবেদনটি কমপ্লিট করবে। এখানে কিন্তু অনলাইন লাস্ট ডেটের আগেই তোমাকে সাবমিট করে দিতে হবে। প্রার্থীদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, পেমেন্ট ফিস জমা করতে হবে। যাদের চাওয়া হয়েছে, সকলের চাওয়া হয়নি, ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করাতে হবে। তো অনলাইন আবেদনের জন্য 28/7/2025 থেকে 22/8/2025 পর্যন্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হচ্ছে। দেখো, স্ক্যান করতে হবে তোমার ফটোকপি। ফটোকপির কত সেমির মধ্যে হতে হবে বলে দেওয়া রয়েছে। সিগনেচার উইথ ব্ল্যাক ইঙ্ক, ব্ল্যাক কালার পেন দিয়ে সিগনেচার। তারপর লেফট থাম্ব ইমপ্রেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশন কিন্তু এখানে লাগছে। তো সিগনেচার ক্যাপিটাল লেটার হয় না, তোমরা জানো। হ্যান্ড রিটেন ডিক্লারেশনে তুমি কি লিখবে দেখো, এখানে বলে দেওয়া রয়েছে যে তোমার নাম লিখবে, হেয়ার বাই ডিক্লেয়ার্ড দ্যাট অল দ্য ইনফরমেশন সাবমিটেড বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ কারেক্ট, ট্রু অ্যান্ড ভ্যালিড। আই উইল প্রেজেন্ট দ্য সাপোর্টিং ডকুমেন্টস অ্যাজ অ্যান্ড ওয়েন রিকোয়ার্ড। যখন জরুরি আমি তা প্রেজেন্ট করতে পাবো, সব ট্রু ভ্যালিড। তো এভাবে তোমাদের কিন্তু আগস্টের 22 তারিখের মধ্যে আবেদনটি কমপ্লিট করে দেবে। আবেদনের লিঙ্ক তো দেখে নিয়েছো, দেখতে পাচ্ছ এখানেও রয়েছে www.iicb.res.in। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। তার মাধ্যমে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদনটি কমপ্লিট করতে হবে। তো এখানে আবেদনটি করতে গেলে তোমাদের জেনে নিতে হবে এই দু ধরনের পদের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা।
দেখো প্রার্থীদের কিন্তু জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদেই 3 বিভাগে নিয়োগ করা হচ্ছে, যার ভ্যাকেন্সি কোড দেখতে পাচ্ছ আলাদা আলাদা রয়েছে। তো জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু এই যে CSI এর তরফে নিয়োগটি করা হচ্ছে। এখানে প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, মানে 10+2 12 পাস থাকতে হবে, অথবা সমতুল্য যোগ্যতা থাকলেই তুমি আবেদন করতে পারবে। মনে রাখবে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, কম্পিউটারের টাইপিংয়ের স্পিড থাকতে হবে কিন্তু, তবেই তুমি আবেদনযোগ্য। এখানে আর কোনো যোগ্যতা চাওয়া হয়নি। নেক্সট জুনিয়র স্টেনোগ্রাফার পদে বলা হয়েছে 2টো ভ্যাকেন্সি রয়েছে, জেনারেল আর SC নেবে। এখানে পে লেভেল 4 অনুযায়ী কিন্তু প্রচুর বেতন দেওয়া হচ্ছে, এখানে খুব ভালো স্যালারি রয়েছে। 10+2 12 পাস করা থাকতে হবে। উচ্চ মাধ্যমিক পাশের পাশাপাশি তোমার যদি স্টেনোগ্রাফিতে দক্ষতা থাকে তবে তুমি অবশ্যই এখানে আবেদন করতে পারো। তো মনে রাখবে এখানে স্টেনোগ্রাফির দক্ষতা থাকতে হবে প্রার্থীকে। প্রচুর বেতন রয়েছে পে লেভেল 4 অনুযায়ী, পে মেট্রিক 7 CPC অনুযায়ী বেতন খুব ভালো রয়েছে। আর জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে প্রার্থীর বয়স থাকতে হবে কিন্তু 28 বছর বয়সের মধ্যে। তারপর আবার কিন্তু এখানে কিন্তু 5টি ভ্যাকেন্সি রয়েছে, 2টো 3টে একটি এভাবে ভাগ করে বলে দেওয়া রয়েছে। প্রার্থীদের এখানে কিন্তু 28 বছর, তারপর আবার SC STর অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাচ্ছ, ওবিসিরা 3 বছরের, PWD এক্স সার্ভিসম্যানরা প্রত্যেকেই আবেদন করতে পারবে, বয়সের ছাড়ও পাবে। মনে রাখবে ম্যাক্সিমাম 28 বছর বলা হয়েছে। আর স্টেনোগ্রাফার পদের জন্য ম্যাক্সিমাম কিন্তু বয়স বলা হয়েছে 27 বছর, 27 ইয়ার্স, 27 বছর বয়সের মধ্যে হতে হবে। খুব ভালো বেতন রয়েছে। তো এখানে প্রার্থীদের কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে অনলাইনে। যারা আবেদনটি করতে ইচ্ছুক তোমাদের শ্রেষ্ঠ ওয়েবসাইটে চলে যেতে হবে। নোটিশটি বেরিয়ে এসেছে CSIR ভারতীয় রাসায়নিক জীববিজ্ঞান সংস্থার তরফ থেকে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি কলকাতা 32 এর তরফে নোটিশটি বেরিয়ে এসেছে, যেখানে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র স্টেনোগ্রাফার 2 ধরনের পদে নিয়োগটি হচ্ছে। তো তোমরা কি করবে, নোটিশটি একবার ডাউনলোড করবে, ডিটেলসে চেক আউট করে দেখে পড়ে বুঝে আবেদনটি কিন্তু করবে। এখানে সিলেবাস রয়েছে প্রার্থীদের রিটেন টেস্টের জন্য। অ্যাসিস্ট্যান্ট পদের জন্য দেখো 200 নম্বরের এক্সাম হবে, ক্লাস 12 স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন ইংলিশ হিন্দি দুটো ভাষাতেই হবে। 2 ঘন্টা 30 মিনিট সময় দেবে। তারপর পেপার 1 মেন্টাল অ্যাবিলিটি টেস্ট হবে 100 নম্বরের। এভাবে কিন্তু নিয়োগটি করে নেওয়া হবে। পেপার 2 রয়েছে দেখো জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ থেকে। তো তারপর নেগেটিভ মার্ক রয়েছে কিনা দেখে নেবে, নেগেটিভ মার্ক কিন্তু রয়েছে এখানে। নেক্সট দেখো কম্পিউটার টাইপিং স্পিড দেখবে কিন্তু প্রার্থীদের। তবে স্টেনোগ্রাফার পদের জন্য প্রার্থীদের 200 নম্বরের এক্সাম হবে 12 স্ট্যান্ডার্ডের। এখানেও 2 ঘন্টা সময় থাকবে। ক্যান্ডিডেট যারা কিনা এলিজিবল ক্যান্ডিডেট, তারপর তোমাদের কিন্তু রিটেন টেস্ট 1 পেপারের পর পেপার 2 এবং স্টেনোগ্রাফির দক্ষতা তোমার টেস্ট হবে কিন্তু। প্রার্থীদের এই জুনিয়র স্টেনোগ্রাফার 2 ধরনের পদের জন্য সব কিছু টার্মস কন্ডিশন কি কি হতে চলেছে, জেনারেল কন্ডিশন কি কি রয়েছে, এখানে লিঙ্ক কোথায়, কি কি ডকুমেন্টস লাগবে সব কিছু বলে দেওয়া রয়েছে, কার কত বছর বয়সে ছাড় দেওয়া রয়েছে। তো তোমরা এই যে CSIR এর তরফ থেকে নিয়োগটি করা হচ্ছে, নিয়োগের বিজ্ঞপ্তিটি তোমরা ডিটেলসে চেক আউট করে নেবে ও ক্রোম ব্রাউজারে গিয়ে নিজেরাও সার্চ করে দেখে নিতে পারো নোটিশটি। আর ওয়েবসাইট লিঙ্ক সহ দেখিয়ে দিয়েছি, যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাবে। এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেটস। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। এখানে কিন্তু জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টকে JSA সব বলা হয়েছে সংক্ষেপে, স্টেনোগ্রাফারকে স্টেনো বলা হয়েছে। তো যারা এখন আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করোনি, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে রাখবে, এরকম আপডেটস যেন মিস না হয়ে যায়। থ্যাংক ইউ।